এখানে বলেছে দেখো প্রথম প্রবলেম আমি নিচ্ছি, ইউজ ডুয়েল সিমপ্লেক্স মেথড, use dual simplex method, use dual simplex method to solve the LPP. দেখো দিয়ে বলেছে এক্সাম্পল 1 বলে লিখে নেবে। দেখো এখানে বলেছে দিয়ে ম্যাক্স জেড ইজ ইকাল টু, ভালো করে খেয়াল করো, ম্যাক্স জেড ইজ ইকাল টু -2x1 -3x2 -x3, তলায় লিখবে সাবজেক্ট টু 2x1 প্লাস x2, 2x1 প্লাস x2 প্লাস 2x3 গেটার ইকুয়াল টু 3, তার তলায় লিখছি 3x1 প্লাস 2x2 প্লাস x3 গেটার ইকুয়াল টু 4, আর শেষে লিখবে x1 x2 x3 গেটার ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে অরিজিনাল প্রবলেমটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে, তাহলে স্টেপ 1 এখানে লাগছে না, ঠিক আছে, অ্যালগরিদমটা যেটা লিখলাম স্টেপ 1 করার দরকার পড়ছে না। স্টেপ 2 এতে বলেছিল দেখো যদি গেটার ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে তাহলে সেগুলোকে তোমাকে আগে লেস অর ইকুয়াল টু কনস্ট্যান্টে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমি দেখো এখান থেকে অ্যান্সারটা এইভাবে লিখছি, হিয়ার দ্য গিভেন প্রবলেম, here the given problem will be first, here the given problem will be first written as, here the given problem will be first written as, তাহলে কি হবে না ম্যাক্স জেড ইজ ইকাল টু দেখো হবে -2x1 -3x2 -x3 সাবজেক্ট টু 2x1 প্লাস x2 প্লাস 2x3, সরি এটা মাইনাস হবে -2x1 -x2 -2x3, এই জিনিসটা লেসার ইকুয়াল টু -3, তারপরেরটা হবে -3x1 -2x3 -x3 লেস অর ইকুয়াল টু -4, দেখো তো লেখা যাবে কিনা। আর শেষটা কি লিখবো, তলায় হবে x1 x2 x3 গেটার ইকুয়াল টু 0 হলো। তাহলে দেখো যেমন ভাবে আমাদের স্টেপ 2 বলেছিল, অর্থাৎ গেটার ইকুয়াল টু কনস্ট্যান্ট গুলোকে কনভার্ট করে নিতে হবে লেসার ইকুয়াল টু টাইপ এতে, কি করে না মাল্টিপ্লাইং -1 টু বোথ সাইডস, অর্থাৎ বোথ সাইডে -1 দিয়ে গুণ করে, সেটাই দেখো আমি করলাম। এবার কি করব না স্ল্যাগ ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব, ঠিক আছে। এবার দুটো কনস্ট্যান্ট আছে, তাহলে দুটো কনস্ট্যান্টের জন্য দুটো স্ল্যাগ ভেরিয়েবল লিখবো। তাহলে এবার লিখছি দেখো নাও ইউজিং x4 and x5 as slack variable, x4 and x5 as slack variables, using x4 and x5 as slack variables কার জন্য না for the first and second constraints, for the first and second constraints, and then using x4 and x5 as slack variable for the first and second constants, and then the problem can be written as, and then the problem can be written as, তাহলে বলো সেক্ষেত্রে given প্রবলেমটাকে রাইট করলে কি হবে, the and then the problem can be written as, তাহলে লিখছি দেখো এখান থেকে আমাদের হয়ে যাবে দেখো ম্যাক্স জেড ইজ ইকাল টু -2x1, ম্যাক্স জেড ইজ ইকাল টু, একটু ভালো করে খেয়াল করবে এই জায়গাটা, ম্যাক্স জেড ইজ ইকাল টু -2x1 -3x2 -x3। আর দেখো স্ল্যাগ ভেরিয়েবল গুলো আমরা বলেছিলাম তোমার অবজেক্টিভ ফাংশনে 0 কোএফিসিয়েন্টে অ্যাড করতে হয়, তাহলে +0x4 +0.x5 সাবজেক্ট টু কি হয়ে যাবে বলো না সাবজেক্ট টু লিখবো তখন দেখো -2x1 -x2 -2x1 -x2 -2x3 +x4 is equal to -3, আর তার তলায় হবে -3x1 -2x2 -x3 +x5 is equal to -4 হবে, যেখানে লিখবো কি না xi greater equal to 0 সেমিকোলন দিয়ে লিখছি i = 1 2 ডট ডট দিয়ে 5।
এবার আমরা তাহলে এই যে এতটা অবধি করলাম, এতটা অবধি মানে বলো তো অ্যালগোরিদমটাতে কত নাম্বার স্টেপ পর্যন্ত করা হলো? স্টেপ 3 পর্যন্ত। এবার দেখো আমরা সিমপ্লেক্স টেবিলটা ড্র করব। ইনফ্যাক্ট স্টেপ 3 সবটা এখনো হয়নি দেখো, কারণ স্টেপ 3 তে বলা হয়েছিল এন্ড কনস্ট্রাক্ট দ্য সিমপ্লেক্স টেবিল ইউ অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, এবার আমি সিমপ্লেক্স টেবিলটা এবার ড্র করছি। দেখো সিমপ্লেক্স টেবিল এখনো ড্র করিনি, তাহলে লেখো নাও উই কনস্ট্রাক্ট দ্য সিমপ্লেক্স টেবিল অ্যাজ ইউজুয়াল। নাও এখানে কিন্তু একবারে তলা অবধি লাইন টানবে না, ঠিক আছে, জাস্ট একটা টেবিল করার মতো করে তোমরা ছকটা করবে। নাও উই কনস্ট্রাক্ট দ্য সিমপ্লেক্স টেবিল, উই কনস্ট্রাক্ট দ্য সিমপ্লেক্স টেবিল অ্যাজ ইউজুয়াল। এবার দেখো টেবিলটা করছি, টেবিল কিন্তু ওই একই রকমই হবে, ঠিক আছে, জাস্ট একটা ছক হবে ওরকম টেবিল করবে, একবারে লাইন টেনে নেবে না কিন্তু খাতাতে। আচ্ছা আমরা প্রথমে দেখো সিবি এক্সবি A1 A2 A3 A4 A5 হয়েছে, আর কিছু লিখবে না। এবার এক্সবির ঘরেতে লিখবে x4 সমান -3, x5 সমান -4, সিবির ঘর দুটো দেখো 0 0 হয়ে যাবে, আর এখানে হবে -2 -1 -2 1 0, আর এটা হবে -3 -2 -1 0 1, আর সিজেটা লিখে নেবে অ্যারো দিয়ে যেমন ভাবে হয়, সিজেটা -2 -3 -1 0 0 হয়েছে। এবার দেখো আমি নেট ইভালুয়েশন ক্যালকুলেট করছি, ভালো করে খেয়াল করবে এই জায়গাটা। এবার নেট ইভালুয়েশন এই জায়গাটাই কিন্তু এবার ওই আগের যে মেথড করেছো সেখান থেকে দেখো আলাদা হবে কিন্তু। আচ্ছা জেড জে মাইনাস সি যেটা তাহলে কত হচ্ছে বলো তো? প্রথমটা কত আসছে 2, তারপর একটা দেখো 3, তারপর একটা 1, তারপর একটা 0, তারপর একটা 0। দেখো যে কথাগুলো বলছিলাম, জেড জে মাইনাস সি যেটা যদি লেস দেন 0 হয় তাহলে দেখো সেক্ষেত্রে এই মেথড অ্যাপ্লিকেবল হতো না, তাই তো? দেখো এখানে কিন্তু জেড জে মাইনাস সি যে কোথাও তোমার লেস দেন 0 কিন্তু আসেনি, জেড জে মাইনাস সি যেগুলো সব গ্রেটার ইকুয়াল টু 0 এসছে। এবার দেখো স্টেপ 4 এর 3টা ভালো করে খেয়াল করো, কারণ স্টেপ 4 এর 1 বা 2 কিন্তু এখানে হোল্ড করছে না। স্টেপ 4 এর 3 নাম্বার কেন ফলো করব না, 4 এর স্টেপ 4 এর 1 বা 2 কিন্তু অ্যালগরিদম যা লিখেছি সেখানে হোল্ড করছে না, কারণ জেড জে মাইনাস সি যেটা দেখো গ্রেটার ইকুয়াল টু সমস্ত 0 আসছে, কিন্তু এক্স বিআই গুলো দেখো গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে না, মানে 4 এর 1 এখানে আসছে না, 4 এর 2ও আসছে না, তার মানে 4 এর 3 এ যাচ্ছে। দেখো 4 এর 3 কি বলেছে না, যদি অ্যাটলিস্ট 1 এক্সবিআই নেগেটিভ, এখানে দেখো দুটোই নেগেটিভ হয়েছে, ঠিক আছে, এখানে দুটোই নেগেটিভ হয়েছে, এবং জেড জে মাইনাস সি যেগুলো দেখো সবগুলোই গ্রেটার ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলেছি কি না উই ফলো স্টেপ 5। এবার স্টেপ 5 এ দেখো কি বলছে না, স্টেপ 5 এ তোমাকে এবার এক্স বি কে ক্যালকুলেট করতে হবে। তাহলে টেবিলটার পরে এবার লেখো নাও এক্স বি কে ইজ ইকাল টু, ভালো করে খেয়াল করবে এই জায়গাটা, নাও এক্স বি কে ইজ ইকাল টু, তাহলে এক্স বি কে ইজ ইকাল টু কি হবে না মিনিমাম আই, দেখো তলায় আছে তোমার সরি মিনিমাম আই এক্স বি আই সাচ দ্যাট এক্স বি আই লেস দেন 0। তাহলে দেখো এখানে তো দুটোই লেস দেন 0 আছে, তার মানে কি হবে মিনিমাম অফ কি লিখবো না মিনিমাম অফ, এটা হচ্ছে -3 আর -4, তার মানে এদের মধ্যে মিনিমাম কত হচ্ছে বলো দেখি, অবভিয়াসলি -4, তাহলে এটা সমান -4, -4টা কার করসপন্ডিং এ পাচ্ছ x5, তাহলে -4 এর পাশে লিখে নিচ্ছি দেখো x5। আশা করি বোঝা গেছে। তাহলে এবার দেখো বলেছে এখানে ভালো করে লেখাটা পড়বে, সিলেক্ট দ্য ভেক্টর টু বি রিমুভড ফ্রম দ্য বেসিস ফর হুইচ xbk সমান মিনিমাম অফ xbi such that xbi less than 0, দিয়ে বলেছে দ্যাট ইজ বাই সিলেক্টিং দ্য মোস্ট নেগেটিভ অফ xbi। তাহলে xbi এর মধ্যে মোস্ট নেগেটিভ কোনটা পেলে x5টা মানে -4টা, এইটা পেলে দেখো, and then a কে লিভস দ্য বেসিস। তাহলে বলো তো এখন কি লিখবো, তাহলে বেসিস থেকে লিভ করে যাবে কোনটা বলো, a5টা লিভ করে যাবে, তাহলে এখান থেকে লেখো therefore a5 leaves the basis,
leaves the basis. Therefore A5 leaves the basis হয়ে গেল। এরপর চলে আসছি দেখো স্টেপ 6, ভালো করে খেয়াল করবে এবার স্টেপ 6 কি বলছে নাও। তাহলে বেসিস থেকে লিভ করে যাচ্ছে কোনটা বা লিভিং ভেক্টরটা পেয়ে যাচ্ছি, এবার এন্টারিং ভেক্টর বার করতে হবে এবং এন্টারিং ভেক্টর বার করব বাই ফলোইং দ্য স্টেপ 6। স্টেপ 6 ফলো করে আমরা এবার স্টেপ 6 ফলো করার জন্য দেখো আমরা লিখছি নাও জেডার মাইনাস সিআর বাই ওয়াই কে আর সমান কি ছিল ফর্মুলাটা মনে রাখতে হবে ম্যাক্স জে দিয়েছিল দেখো মনে করে জেড জে মাইনাস সি জে বাই ওয়াই কে জে সাজ দ্যাট ওয়াই কে যেটা কি হবে না সাজ দ্যাট ওয়াই কে যেটা লেস দেন 0। আচ্ছা এবার ভালো করে বুঝে দেখো এখান থেকে ম্যাক্স অফ জেড জে মাইনাস সি জে জেড জে মাইনাস সি জে এর যে ভ্যালুগুলো পেয়েছি 2 3 1 0 0 তাকে ভাগ করব ওয়াই কেজে দিয়ে এবং যে ওয়াই কে যেটা লেস দেন 0। তাহলে বলো তো এইখানেতে কি দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করতে হবে। আচ্ছা তার আগে দেখো বলে নি ভালো করে শুনে নাও, তার আগে বলে নি এই যে যখনই A5 টা লিভস দ্য বেসিস হলো তোমরা তখন এই যে দেখো x5 সমান -4 টেবিলটা আছে এর মাথায় দেখো এইভাবে অ্যারো দাও যেভাবে দেখাচ্ছি, তার মানে এই রোটা তখন কি হয়ে যাবে বলো দেখি, বলো এই রোটাই তখন হয়ে যাবে কি রো, কি বললাম এই রোটাই হয়ে যাচ্ছে কি রো। তাহলে এই যে ম্যাক্স জেড জে মাইনাস সি জে বাই ওয়াই কেজে আছে এই ওয়াই কেজেটা কার ওয়াই কেজে না ওই কি রোটার ওয়াই কেজে, মানে কোনগুলো মানে -3 -2 -1 0 1। এবার এই ওয়াই কেজে গুলোর মধ্যে নিতে হবে সেই ওয়াই কেজে গুলো এই যে দেখো সাজ দ্যাট লেখা রয়েছে যে ওয়াই কেজে গুলো নেগেটিভ, তার মানে কোনগুলো নিতে হবে -3 -2 -1। এবার যদি মনে করো সাপোজ আমার x4টা যদি মোস্ট নেগেটিভ হতো অর্থাৎ এইটা যদি মনে করো কি রো হতো এটা না হয়ে যদি এটা হতো তাহলে তখন তোমাকে ভাগ করতে হতো কি না তখন ওয়াই কে যেটা আসতো ওয়াই কে যেগুলো কি হতো -2 -1 -2 1 0। এবার তাদের মধ্যে নেগেটিভ হতো কি -2 -1 -2। সেই জন্য এখানে যেটা কি রো পাবে ভালো করে শোনো কি বলছি, এখানে যেটা কি রো পাবে ডুয়েল সিমপ্লেক্স মেথডে তখন এক্স বির ঘরেতে এই মাথায় এইরকম বাঁ দিক থেকে ডান দিকে অ্যারো দেবে যেভাবে আমি অ্যারো দিয়ে দেখিয়েছি। তাহলে এবার দেখো আমি এখানে লিখছি ভালো করে খেয়াল করো, তাহলে ওয়াই কে যে নেগেটিভ হচ্ছে দেখো -3 -2 -1 এইগুলো দেখো নেগেটিভ পেলে, তাহলে সেক্ষেত্রে ম্যাক্স অফ জেড জে মাইনাস সি জে কি হবে বলো না 2 বাই অ্যারোটা দেখা যাচ্ছে না এই যে x5 এর মাথার উপরে দেখো দাঁড়াও আসলে দেখো একটুখানি দেখা যাচ্ছে দেখো এই যে x5 এর মাথার উপরে অ্যারো দেবে, ঠিক আছে x5 এর মাথার উপরে অ্যারো দেবে। আচ্ছা তাহলে দেখো এখানে আমি লিখছি ম্যাক্স অফ 2 বাই -3 কমা দাও 3 বাই -2 কমা দাও 1 বাই -1। আশা করি বোঝা গেছে। এখানে দেখো জেড জে মাইনাস সি জের এলিমেন্ট গুলোকে আমি ওয়াই কেজে দিয়ে দেখো ভাগ করলাম এবং এখানে জে এর মানটা অ্যাকচুয়ালি কত হলো না জে এর মানটা হয়েছে দেখো 1 2 আর 3, তার মানে এই যে 2/-2/3টা কত না z1 - c1 বাই yk1, তারপরেরটা z2 - c2 বাই yk2 -2 বাই সরি তোমার 3/-2টা, আর এইটা হচ্ছে কত না z3 - c3 বাই yk3। এবার বলো এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা, এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা বলো -1টা ম্যাক্সিমাম।
এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা রে? মাইনাস বল, এখনো হয়নি। -3/2টা ম্যাক্সিমাম এদের মধ্যে। -2/3, -2/3টা ম্যাক্সিমাম সমান দিয়ে লিখছি দেখ। -2/3টা কার করসপন্ডিং এ পেলি না z1 - c1 বাই yk1। কি বললাম? z1 - c1 বাই yk1। এবার এই জিনিসটার সাথে জাস্ট এই জিনিসটা কম্পেয়ার কর, তাহলে r সমান কত হচ্ছে? r সমান দেখ 1। তাহলে এখান থেকে লিখে নে therefore r = 1। কি বললাম বুঝলি না? বুঝলি না? কম্পেয়ার করে কিভাবে r এর মানটা বার করলাম না, -2/3টা ম্যাক্সিমাম পাচ্ছি, -2/3টা কার করসপন্ডিং এ আসছে না z1 - c1 বাই yk1। তাহলে এইটা সমান এইটা যদি হয় তার মানে r সমান তো 1 হচ্ছে। তাহলে এখান থেকে দেখ therefore r = 1 পেয়ে গেলাম। তাহলে বল দেখি rটা যদি 1 হয়ে যায়, এবার দেখ স্টেপ 6 এ কি লেখা ছিল না, the element ykr is the leading key element লেখা আছে। দেখ অ্যালগরিদমটা দেখ কি বলা হয়েছে, the element ykr is the leading key element। তাহলে এখান থেকে কি হয়ে যাবে না, এখান থেকে লিখছি দেখ, তাহলে যেহেতু r সমান 1 পেয়ে গেলি, দ্যাট ইজ এখান থেকে লিখে নেবো বা therefore a1, ঠিক আছে, enters the basis। আগে কিন্তু আমাদের a5টা বেসিস থেকে লিভ করে গেছে, ঠিক আছে, a5 বেসিস থেকে লিভ করে যাচ্ছে, তার বদলে a1টা বেসিসে ঢুকছে, দেখ এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে। and the key element is তাহলে বল কি এলিমেন্টটা সেক্ষেত্রে কত হবে? কি এলিমেন্টটা কত লিখবো? দেখ কি এলিমেন্টটা তখন হয়ে যাবে দেখ ইজ, ওই যে বলেছে ওয়াই কে আর, ভালো করে বোঝ, ওয়াই কে আর। তাহলে ওয়াই কে আর যদি হয় তাহলে তাহলে সেক্ষেত্রে কি কোনটা হয়ে যাচ্ছে, কততম এলিমেন্টটা পাবি না? দেখ এইখানটাতে, এদিকে তাকা, এইখানটাতে এই যে -2/3টা পেলি, এই 2-এর পাশে দেখবি অ্যারো দে নিচ থেকে উপরের দিকে। কি বললাম বুঝেছিস? কেন অ্যারো দিলাম না, যেহেতু a1টা এন্ট্রি নিল, তার মানে এইটা তোর কি হয়ে যাচ্ছে, a1 এর কালামটা কি কালাম হয়ে যাচ্ছে দেখ। তাহলে এবার দেখ এইখানে এই দাগটা মানে মাথার উপরে x5 এর মাথার উপরে যে এটা অ্যারো দিয়েছিস বাঁ দিক থেকে ডান দিকে, আর এই 2-এর পাশে যে অ্যারোটা দিয়েছিস নিচ থেকে উপরের দিকে, এই দুটো অ্যারো কোথায় গিয়ে মিট করছে বল? এই দুটো অ্যারো দেখ -3-এ গিয়ে মিট করছে। তাহলে কি এলিমেন্টটা হবে এখানে কত? -3। -3টাকে টেবিলে বক্স করে ঘিরে দিবি। এবার যেমন কি এলিমেন্ট তোরা সিমপ্লেক্স মেথডে বক্স করে ঘিরে দিতিস, ঠিক সেইভাবে -3 এলিমেন্টটাকে এরকম ভাবে বক্স করে ঘিরে দে। অর্থাৎ এই লাইনটা হরাইজন্টাল লাইনটা কি রয়ে লাইনটা আর কি কালামের নিচ থেকে উপরের দিকে যেটা অ্যারো দিয়েছো সেই লাইনটা যেখানে ইন্টারসেক্ট করছে সেটাই হয়ে যাবে কি এলিমেন্ট। তাহলে therefore a1 enters the basis হলো and the key element is y, এটা কততম এলিমেন্ট? y21 সমান -3। দেখ এইখান পর্যন্ত আগে অ্যালগরিদমটা থেকে বোঝা গেল কিনা বল আগে। এইখান পর্যন্ত দেখ আমরা স্টেপ 6টা, ঠিক আছে, অ্যালগরিদমের স্টেপ 5 এবং স্টেপ 6টা যে কথাগুলো বলেছিলাম বা যে কথাগুলো লিখলি সেইটা দেখ, সেই জিনিসটা এখানে ক্লিয়ার হলো কিনা আগে বল। তাহলে আমরা কিন্তু এই স্টেপ 5 বা স্টেপ 6 ফলো করে যেভাবে লিভিং ভেক্টরটা বার করলাম ঠিক ওইভাবে লিভিং ভেক্টর বার করব। মানে লিভিং ভেক্টর বার করার সময় মাথায় রাখতে হবে এক্স বিআই এর মধ্যে সব থেকে মোস্ট নেগেটিভ কোনটা হচ্ছে। এক্স বিআই গুলোর মধ্যে মোস্ট নেগেটিভ যেটা হবে সেটাই তোর হয়ে যাবে লিভিং ভেক্টরটা, বেসিস থেকে পরের টেবিলে লিভ করে যাবে এ5টা, আর তার বদলে ঢুকবে কোনটা, এন্টারিং ভেক্টর বার করার জন্য স্টেপ 6 ফলো করব। এবং স্টেপ 6 থেকে ফলো করে কি বার করব, জেডার মাইনাস সিআর বাই ওয়াই কে আর, এবং সেটা বার করব কি করে, বাই ইউজিং দিস ফর্মুলা ম্যাক্স জেড জে মাইনাস সি জে বাই ওয়াই কে জে সাচ দ্যাট ওয়াই কে জে লেস দেন 0।
ওয়াই কে যেগুলো যেগুলো নেগেটিভ হবে সেই নেগেটিভ কোয়ান্টিটি গুলো ভাগ করে দিতে হবে কাকে, জেড জে মাইনাস সি জের এলিমেন্ট গুলোকে ভাগ করে দিতে হবে ওই নেগেটিভ ওয়াই কে যেগুলো দিয়ে। এবার ওয়াই কে যেটা কোনগুলো নেবো, কারণ এখানে তো ফার্স্ট রোয়ের যেগুলো আছে সেগুলো ওয়াই কে যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আবার সেকেন্ড রোয়ে যেগুলো আছে এলিমেন্টগুলো -3 -2 -1 0 এগুলো ওয়াই কে যে, প্রথম রোয়ের যে এলিমেন্টগুলো সেগুলো ওয়াই কে যে। তাহলে ওয়াই কে যেগুলো নেবো কোনগুলো, কোন ওয়াই কে যেগুলো না, সেটা নিতে হবে যেটা কি রো হচ্ছে, সেই কি রো এর ওয়াই কে যেগুলো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট গুলো কনসিডার করতে হবে। সেই জন্য দেখ এখানে আমরা সেকেন্ড রোটা যেহেতু কি রো হয়েছে x5 সমান -4, সেই সেকেন্ড রো এর কি রো এর এলিমেন্ট গুলো দেখ বা ওয়াই কে যেগুলো আমরা নিয়েছি এখানে, এবং সেই ওয়াই কে যেগুলোর মধ্যে যেগুলো নেগেটিভ অর্থাৎ -3 -2 -1 সেই এলিমেন্ট গুলো দেখ তলায় আমি লিখেছি ভাগ করে। পজিটিভ গুলো নিলে হবে না, ওয়াই কে যে কন্ডিশনটা কি আছে লেস দেন 0, যেগুলো নেগেটিভ সেইগুলো দিয়ে তোকে কিন্তু ভাগ করতে হবে জেড জে মাইনাস সি জে এলিমেন্ট গুলো দিয়ে। এবার এখান থেকে ম্যাক্সিমাম কোনটা আসছে দেখে নিতে হবে, ম্যাক্সিমাম যেটা আসবে অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী দেখ এটাকে লিখলাম -2/3 ম্যাক্সিমাম এলো, সেজন্য এটা সমানই হয়ে যাচ্ছে z1 - c1 বাই yk1। তাহলে এই জিনিসটা সমান পেয়ে যাচ্ছিস এখন এইটা zr - cr বাই ykr ইজ ইকুয়াল টু z1 - c1 বাই yk1 পাচ্ছিস। তার মানে r ইজ ইকুয়াল টু 1 তোর এখান থেকে হয়ে যাচ্ছে, কম্পেয়ার করলে এটা সমান এটা হলে r সমান 1 হয়ে যাচ্ছে। তার মানে a1টা সেক্ষেত্রে তোর বেসিসে এন্টার করছে। এখানে যদি মনে কর সাপোজ এইটা যদি ম্যাক্সিমাম হতো, সাপোজ যদি আমি ধরতাম -3/2 যেটা ম্যাক্সিমাম হতো, তাহলে সেক্ষেত্রে কি হতো না z2 - c2 বাই yk2, তার মানে r সমান 2 হতো, তখন a2টা এন্ট্রি নিত বেসিসে দে পরের টেবিলে দে। এখানে যেটা a1টা এন্ট্রি করছে পরের টেবিলে তখন a2টা এন্ট্রি নিত। এবং যে কথাটা বললাম কি এলিমেন্ট বার করার নিয়ম যেটা, সেটা হচ্ছে এই যে কি রো এর যে অ্যারোটা দিয়েছি মাথার উপরে বাঁ দিক থেকে ডান দিকে দে, আর কি কালাম যেটা হয়েছে কি কালামের যে এলিমেন্ট আছে নিচ থেকে উপরের দিকে, সেই কি রো এবং কি কালাম যে জায়গায় ইন্টারসেক্ট করছে সেই ইন্টারসেকশনের এলিমেন্টটাই হয়ে যাচ্ছে আমাদের কি এলিমেন্ট। আশা করি যতটুকু এখান পর্যন্ত টেবিলটা ফার্স্ট টেবিল করার পর যতটুকু এখানে বলা হলো অ্যালগরিদমটাকে কাজে লাগিয়ে বোঝা গেছে। এর পরের দিন আমরা এই টেবিলটার বাকি অংশটাকে কমপ্লিট করব, ঠিক আছে।